রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলছেন ওয়ারফা'না লাকা যিকরাক ওয়ারফা'না, আমি বুলন্দ করেছি, সুউচ্চ করেছি, মর্যাদা বাড়িয়ে দিয়েছি, লাকা যিকরাক, আমি রব্বুল আলামিন আমার বন্ধু নবী মুস্তাফার ইজ্জত হুরমত বাড়িয়ে দিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের দেশে কয়েক কিসিমের মানুষ আছে, কয়েক ধরনের মানুষ আছে। অনেকে নামাজ পড়ে জান্নাতের আশায়, রোজা রাখে জান্নাতের আশায়, হজ করে জান্নাতের আশায়, তাসবিহ টিপে জান্নাতের আশায়। আবার অনেকে আছে নামাজ পড়ে, ভালো কাজ করে, সমাজের মানুষ তাকে ভালো বলবে বিদায়, সমাজের মানুষ তার সাথে টাকা পয়সা লেনদেন করবে বিদায়, সেই জন্য নামাজ পড়ে। আবার এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আরো কিছু বান্দা যারা রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করে। এবার রব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি, ওগো রব্বুল আলামিন, পৃথিবীর মানুষ তোমাকে রাজি করার জন্য নামাজ পড়ে, পৃথিবীর মানুষ তোমাকে রাজি করার জন্য দান সদকা করে, পৃথিবীর মানুষ তোমার রিজাবন্দির জন্য ইবাদত করে, ওগো রব্বুল আলামিন, সবাই তোমাকে চায়, তোমাকে খুশি করতে চায়। আল্লাহ গো, আপনি কি কাউকে খুশি করতে চান? রব্বুল আলামিন দেখে বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও একজনকে খুশি করতে চাই। আল্লাহ গো, ওই ব্যক্তিকে আমার আল্লাহ দেখে বলছেন ওয়ারফা'না লাকা যিকরাক, ওই ব্যক্তি হচ্ছে আমার বন্ধু নবী মুস্তাফা। আমি আল্লাহ চাই, আমি রব্বুল আলামিন চাই আপনি নবী মুস্তাফাকে খুশি করতে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ চায় নবীকে খুশি করার জন্য। আদম নবী 350 বছর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে রব্বুল আলামিনের দরবারে পানা চাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ওগো নবী আদম, আপনি চান কি? আদম নবী বলে, আল্লাহকে খুশি করতে চাই। নবী নূহ নৌকা বানালেন, কিস্তি বানালেন, বললেন আপনার উদ্দেশ্য কি? বলে রব্বুল আলামিনকে খুশি করতে চাই। নবী মূসা ফিরআউনের সাথে যুদ্ধ করলো, বললাম ওগো নবী মূসা, আপনার উদ্দেশ্য কি? নবী মূসা বলছে, আমার উদ্দেশ্য হলো রব্বুল আলামিনকে খুশি করা। নবী ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ওগো নবী ইব্রাহিম, আপনার ইচ্ছা কি? আপনার উদ্দেশ্য কি? নবী ইব্রাহিম বলে, আমার উদ্দেশ্য হচ্ছে রব্বুল আলামিনকে রাজি করা, রব্বুল আলামিনকে খুশি করা। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুশি করার জন্য, রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য তারা ইবাদত করছে। এবার আমি বান্দা হয়ে রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ওগো রব্বুল আলামিন, সকল নবী তো আপনাকে খুশি করতে চায়, আপনি কি চান? আপনি কি চান? আপনি কি চান? আমার আল্লাহ বলে ওয়ারফা'না লাকা যিকরাক, সকল নবী চায় যাতে আমি খুশি হই, কিন্তু আমি রব্বুল আলামিন ওয়ারফা'না লাকা যিকরাক বলে কোরআনে ডিক্লেয়ার দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন চাই আমার নবী রাহমাতুল লিল আলামিন যাতে খুশি হয়ে যায়। আরে বলবেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আমার নবী মুস্কি মুস্কি হাসে, সাহাবায়ে আজমাইনরা নবীর দু জাহানের সামনে বসা, সাহাবায়ে আজমাইনরা হাসে। এমন অবস্থায় সবাই হাসতেছে। আরে কামলি বলে, নবী আজকে হাসে, যে নবী হাসলে আসমানের চন্দ্র হাসে, যে নবী হাসলে আসমানের সূর্য হাসে, যে নবী হাসলে তারকারাজি হাসে, যে নবী হাসলে গোটা কুল কায়নাত হাসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য নবীর চাচা হযরতে আব্বাস কামলিওয়ালা নবীর দরবারে এসে যেই দিন নবী পাকের হাতে রেখে মুসলমান হলেন, ওই দিন আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো মায়ের নবী, কথা একখানা বলতে চাই। আমার নবী বলে, চাচা কি বলবেন বলেন না। চাচা আব্বাস বলছে, নবী গো, আমি আজকে
আপনি যে নবী এটা স্বীকার করছি না, এটা মানছি না, আমি অনেক আগ থেকেই আপনাকে নবী হিসাবে মানি। নবী, আমার নবী বলছেন, ওগো চাচা আব্বাস বলেন না কবে থেকে? বলে ওই দিন থেকে যেই দিন আপনি নবী ধুলার মধ্যে ঝুলছেন। আমি হযরতে আব্বাস আপনার সামনে আপনার সাইডে বসা অমত অবস্থায় দেখছি আপনি মুস্কি মুস্কি হাসেন। নবী গো, আপনি যখন মুস্কি হেসেছেন আসমানের চাঁদের আলো আরো বেড়ে গিয়েছে। প্যারে হাজরিন, তখন আব্বাস বলছে, নবী গো, আপনি যখন হাসছেন আমি দেখলাম চাঁদের আলো বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পর আমি দেখলাম দোলনার মধ্যে আপনি ঝুলছেন আর আপনার হাতের মুষ্টি এভাবে হয়ে আপনার আঙ্গুল আসমান বরাবর চলে গেছে। ওই চাঁদ চাঁদ বরাবর আপনার আঙ্গুলি চলে গেছে। আপনি যখন আপনার আঙ্গুল মুবারক ডানে নেন তো আসমানের চাঁদ ডানে যায়। আপনি যখন আঙ্গুল মুবারক বামে নেন আসমানের চাঁদ বামে যায়। আপনি যখন আঙ্গুল মুবারক পিছনে নেন আসমানের চাঁদ পিছনে যায়। নবী, আপনি যখন আঙ্গুল মুবারক সামনে আনেন আসমানের চাঁদ সামনে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকেই আমি আব্বাস বুঝে গেছি আপনি কোন সাধারণ কোন মানুষ নয়, অবশ্যই আপনি খুদ রব্বুল আলামিনের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সেই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলছে কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है ये जहां चीज किया ये जहां चीज किया लौहे कलम तेरे है। বলছে ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি রব্বুল আলামিনকে রাজি করতে পারো, রব্বুল আলামিন এবং রব্বুল আলামিনের হাবিবের জন্য তুমি ফানা হয়ে যাও, রব্বুল আলামিন তার বন্ধু নবী মুস্তাফার জন্য তোমার জান তোমার মাল যদি কুরবান করে দিতে পারো, এই দুনিয়ার কিছুই তো কিছুই না। ওই লৌহে কলম, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সকল কিছু তোমার প্রেমে পাড়া হয়ে যাবে। ঠিক কান মেরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর পাককে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দেয় না, কথা বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? রব্বুল আলামিন কবুল করুক, আমিন বলেন, আরো জোরে রব্বুল আলামিন কবুল করুক।